তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একই পৃথিবীতে বাস করেও কিছু মানুষের জীবন ধীরে ধীরে উপরের দিকে ওঠে আর কিছু মানুষের জীবন সারা জীবন একই জায়গায় ঘুরপাক খায়? কেন কেউ নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারে আর কেউ শুধু সময়ের সাথে সাথে ক্লান্ত হয়ে পড়ে? আসলে সমস্যাটা সময়ের না, সমস্যাটা ভাগ্যের না, সমস্যাটা সুযোগেরও না, সমস্যাটা শুরুতেই আমরা যে 5টা বিষয়কে অবহেলা করি সেখানে। আজ আমি তোমাকে জীবনের এমন 5টা কাজের কথা বলবো যেগুলো তুমি যদি সত্যিই নিজের জীবনে গ্রহণ করো, তাহলে তোমার জীবনের চলার পথ শুধু সহজই হবে না, তুমি নিজেই একদিন বুঝতে পারবে তুমি আগের মানুষটা আর নেই, তুমি ভেতর থেকে বদলে গেছো। প্রথম কাজ হলো স্বপ্ন দেখা কখনো বন্ধ না করা, কিন্তু ছোট স্বপ্ন না, বড় স্বপ্ন দেখা। কারণ মানুষ যত বড় স্বপ্ন দেখে তার মন তত বড় জায়গা দখল করতে শেখে। মন এমন এক শক্তি যাকে তুমি যেদিকে চালাও সে সেদিকেই যেতে থাকে। তুমি যদি নিজের মনকে ছোট চিন্তা, ছোট ভয় আর ছোট লক্ষ্য দিয়ে ভরে রাখো তাহলে তোমার জীবনও ছোট গণ্ডির মধ্যেই আটকে থাকবে। কিন্তু তুমি যদি বড় স্বপ্ন দেখো, তখন তোমার মন নিজে থেকেই রাস্তা খুঁজতে শুরু করবে। আজ যেসব মানুষ ইতিহাস তৈরি করেছে তারা কেউই বাস্তবসম্মত স্বপ্ন দিয়ে শুরু করেনি, তারা শুরু করেছিল এমন স্বপ্ন দিয়ে যেগুলো শুনে মানুষ হেসেছিল, বিদ্রূপ করেছিল, অসম্ভব বলেছিল। কিন্তু তারা জানত স্বপ্ন বড় না হলে মানুষ বড় হয় না, বড় স্বপ্ন মানুষকে অহংকারী বানায় না, বড় স্বপ্ন মানুষকে দায়িত্বশীল বানায়। কারণ তখন সে বুঝে যায় এই স্বপ্ন পূরণ করতে হলে আমাকে প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে হবে, আমাকে আগের আমি হয়ে থাকলে চলবে না। দ্বিতীয় কাজ হল নিজের উপর বিশ্বাস রাখা কখনো বন্ধ না করা। কারণ এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কোনো মানুষ না, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল নিজের মনেই জন্ম নেওয়া সন্দেহ। যখন তুমি নিজেই বিশ্বাস করো না যে তুমি পারবে, তখন বাইরের পৃথিবী তোমাকে সুযোগ দিলেও তুমি সেটা নিতে পারো না। তোমার আশেপাশে অনেক মানুষ থাকবে যারা বলবে তুমি পারবে না, তোমার বয়স কম, তোমার অভিজ্ঞতা নেই, তোমার পেছনে কেউ নেই। কিন্তু তারা এটা কখনো বলবে না যে তারা নিজের জীবনের ভয়গুলো তোমার উপর চাপিয়ে দিচ্ছে। তুমি যদি নিজেই নিজের উপর বিশ্বাস হারাও, তাহলে তোমার মন এমন সব যুক্তি খুঁজে বের করবে যেগুলো দেখিয়ে দেবে কেন তুমি ব্যর্থ হবে। আর যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একই মন পথ খুঁজবে কিভাবে দাঁড়িয়ে যাওয়া যায়। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না, আত্মবিশ্বাস মানে ভয় থাকার পরেও সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখা। তৃতীয় কাজ হল হাল না ছাড়া। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, হাল না ছাড়া মানে শুধু শরীর দিয়ে কাজ করা না, মন দিয়েও লেগে থাকা। কারণ শরীর দিয়ে কাজ করলে সেটা শুধু পরিশ্রম হয়, কিন্তু মন দিয়ে কাজ করলে সেটা ধ্যানে পরিণত হয়। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে কিন্তু জীবনে এগোয় না, কারণ তারা শরীর দিয়ে কাজ করে কিন্তু মন দিয়ে ছেড়ে দেয়। আবার কিছু মানুষ কম সময়ে কাজ করেও অনেক দূর যায়, কারণ তারা নিজের মনটা পুরোপুরি কাজে ঢেলে দেয়। পরিশ্রম আর ধ্যান যখন একসাথে হয় তখন একজন সাধারণ মানুষ ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠে। লেগে থাকার সবচেয়ে কঠিন সময়টা আসে তখনই যখন কোনো ফল চোখে দেখা যায় না, যখন মনে হয় কিছুই বদলাচ্ছে না। ঠিক এই সময়টাই তোমার চরিত্র তৈরি করে দেয়। মনে রেখো, যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা সবচেয়ে মেধাবী ছিল বলে না, তারা হাল ছাড়েনি বলেই। চতুর্থ কাজ হল চেষ্টা করা কখনো বন্ধ না করা। কারণ চেষ্টা করাই কঠিন আর ছেড়ে দেওয়া সবচেয়ে সহজ। আর বেশিরভাগ মানুষ সহজটাকেই বেছে নেয়। মানুষ মাঝপথে থেমে যায় কারণ তারা ভাবে পরে করব, কিন্তু জীবনে পরে বলে কিছু নেই। তুমি হয় চেষ্টা করছো না হয় তুমি থেমে আছো। খুব কম সংখ্যক মানুষ আছে যারা বারবার ব্যর্থ হয়েও আবার দাঁড়িয়ে চেষ্টা করে, আর এই মানুষগুলোকেই একদিন সবাই সফল বলে। কিন্তু সত্যিটা হলো তারা ভাগ্যবান ছিল না, তারা জেদি ছিল। প্রতিটা চেষ্টা তোমাকে একটু শক্ত করে, প্রতিটা ব্যর্থতা তোমাকে একটু বুদ্ধিমান করে। সমস্যা ব্যর্থতায় না, সমস্যা হলো চেষ্টা বন্ধ করে দেওয়ায়। পঞ্চম কাজ হলো শেখা কখনো বন্ধ না করা। শিখো, শিখো এবং আবার শিখো। কারণ মানুষের জীবনটাই শেখার জন্য। যেদিন তুমি ভাববে আমি সব জানি সেদিন থেকেই তোমার পতন শুরু। অনেকে বলে যত শিখবে তত ভুলবে, আমি বলি যত শিখবে তত ভুলবে ঠিকই, কিন্তু তত নতুন পথও তৈরি হবে, সম্ভাবনার নতুন দরজা খুলবে। শেখা শুধু তথ্য জমা করা না, শেখা হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তুমি যত শিখবে তত দ্রুত বুঝতে পারবে কোন পথে গেলে তোমার সময়, শক্তি আর জীবন বাঁচবে। শুধু শেখলেই হবে না, শেখা জিনিস নিয়ে ভাবতেও হবে। আবার শুধু ভাবলেই হবে না, নতুন কিছু শিখতেও হবে। শেখা আর ভাবনার ভারসাম্যই মানুষকে সামনে এগিয়ে রাখে।
এই 5টা কাজ যদি তুমি প্রতিদিন নিজের জীবনে প্রয়োগ করো তাহলে একদিন হঠাৎ করে তোমার জীবন বদলে যাবে না, কিন্তু তুমি নিজেই ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবে যার জীবন বদলানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি তখন আর অভিযোগ করবে না, তুমি তখন আর অজুহাত খুঁজবে না, তুমি তখন নিজের দায়িত্ব নিজেই নিতে শিখবে। কারণ তুমি বুঝে যাবে জীবন কাউকে কিছু দেয় না, জীবন মানুষকে তৈরি হওয়ার সুযোগ দেয়। আর যে মানুষ নিজেকে তৈরি করে জীবন একদিন তার পথ ছেড়ে দেয়। এখন যদি এই কথাগুলো তোমার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই কথাগুলো শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রেখো না, নিজের জীবনে প্রয়োগ করো। আর এমন আরও চিন্তা বদলে দেওয়া কথা পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এই ভিডিওটাকে লাইক করো, আর নিচে মন্তব্য করে লিখে জানাও এই 5টা কাজের মধ্যে কোনটা তুমি আজ থেকেই শুরু করবে। কারণ মনে রেখো, পরিবর্তন কাল থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় এই মুহূর্ত থেকেই।